ওমর খালিদ আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালি দিনের সেই ওমর খালিদ আজ তোমাদের বড় প্রয়োজন। তোমাদের অভাবে ধরণীতে আজ চলছে জালিমের নিপীড়ন। আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালি দিনের সেই ওমর খালিদ আজ তোমাদের বড় প্রয়োজন। তোমরাই পেরেছিলে খোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা। তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা। আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালি দিনের সেই ওমর খালিদ আজ তোমাদের বড় প্রয়োজন। সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব, যার কাছে আমরা পেয়েছি মহাবিশ্বের বিস্ময় পবিত্র আল কুরআন, তিনি হচ্ছে আমাদের গুনাহগার উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার। তার প্রতি একবার আমরা সংক্ষিপ্ত দরুদ পাঠ করছি, সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইরা, আজকে আলোচনার মূল যে পয়েন্ট হবে, মানুষ গুনাহ করে কয়টি কাজের কারণে। মানুষ যে গুনাহ করে এর কিছু কিছু কারণ, কিছু কিছু নমুনা থাকতে হয়। এই মানুষের গুনাহ করার কারণের মধ্যে 4টি দিক বেশি ফুটে ওঠে। তার মধ্যে প্রথম নাম্বার যে দিকটা হচ্ছে, মানুষ যখন গুনাহ করে, কোনো মানুষ যদি গুনাহ করতে চায়, সে অবশ্যই যখন একাকী থাকে, একাকিত্ব থাকে, যখন সে একটা ঘরে একাকী বসবাস করে, যখন একটা ঘরে একাই শুয়ে থাকে, তখন তার পক্ষে গুনাহ করা সম্ভব বেশি হয়ে যায়। তখন সে ওই সময় বলতে থাকে যে আমি বর্তমান একাকী আছি, আমাকে কেউ দেখবে না। এই সুযোগে মানুষ তখন কি করে, নিজে বেশি বেশি গুনাহ করে। সকলে বলছি নাউজুবিল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, মানুষ যে গুনাহ করে, এই গুনার কারণে গুনাহ করতে গিয়ে মানুষের মাঝে 4টা দিক আছে। মানুষ নিজে যখন গুনাহ করে, এই গুনার যে কারণগুলো হচ্ছে, মানুষ নিজে গুনাহ করতে গেলে মানুষের প্রথম নাম্বার যে কারণটা থাকতে হবে, প্রথম নাম্বার কারণের মধ্যে মানুষ গুনাহ করতে গেলে মানুষ যখন একাকী হয়ে যায়, একাকিত্ব হয়ে যায়, যখন একা একাই বসে থাকে, এই সময়ের মধ্যে শয়তানের ওয়াসওয়াসাগুলো, শয়তান কাজে লাগে। আর ওই সময়ের মধ্যে মানুষ সবচেয়ে বেশি গুনাহ করে। বেশি গুনাহ করার কারণে এই মানুষটা তখন মনে মনে ভাবে, আমি তো একাকিত্ব আছি, আমি তো একাই বসবাস করতেছি, আমি একাই যেহেতু ঘরের মধ্যে আছি, কেউ আমাকে এখন দেখতেছে না, সুতরাং এই সুযোগে আমি আমার গুনাহ করতে থাকি। এই গুনাহ করতে গিয়ে বান্দা যখন তার মনের ভাবটা এইভাবে প্রকাশ করে, আমি একাকী আছি, আমি যদি গুনাহ করি দুনিয়ার কোনো মানুষ আমাকে দেখতে পারবে না, এই সুযোগে বান্দা তখন একাকিত্ব ভাবটা নিয়ে মানুষ গুনাহ করা শুরু করে দেয়। আমার আল্লাহ তাআলা বলে দেয়, ও আমার বান্দা, তুমি কিন্তু আসলে একাকিত্ব নও। তুমি যে মনে মনে ভাবতেছো আমি একাকিত্ব, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার সঙ্গে আছি। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বিশ্ববাসীকে জানাই দিল, তোমরা যখন গুনাহ করবে, একাকিত্ব থাকবে, তোমরা যদি মনে মনে ভাবো যে না আমি একাই আছি, আমাকে কেউ দেখবে না, দুনিয়ার কোনো মানুষ দেখবে না, দুনিয়ার কোনো দার্শনিক, দুনিয়ার কোনো বৈজ্ঞানিক, যত প্রকার যন্ত্র আছে না কেন, এই যন্ত্র দিয়েও যদি অনুবীক্ষণ করে আমাকে দেখতে পাবে না। কিন্তু আমার আল্লাহ তাআলা বলল, ও আমার বান্দা, ও আমার
গোলাম তুমি সাক্ষী রাখো, তোমাকে যদি কোনো কেউ মানুষ দেখতে না পারে, কেউ যদি তোমাকে অন্বেষণ করতে না পারে, কিন্তু দুনিয়ার মানুষগুলো ব্যর্থ হতে পারে, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সর্বক্ষণে পর্যবেক্ষণে রাখি। সকলে বলি না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলল, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ তাআলা তার বান্দাকে জানাইয়া দিল, ও আমার গোলামেরা তোমরা জেনে রাখো, তোমরা যদি মনে করো আমি একাকিত্ব আছি, আর তোমরা একাকিত্ব থাকা অবস্থায় দুনিয়ার কোনো মানুষ যদি তোমাকে দেখতে না পারে, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন ও হুয়া মাআকুম আইনামা কুনতুম, মানে তোমরা কোথায় যাবে, কি করবে, কি খাবে, কোন জায়গায় কি আলোচনা করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন সব সময় তোমার এই জিনিসগুলোকে পর্যবেক্ষণ করে রাখি। সকলে বলছি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলল, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আইনামা কুনতুম, আল্লাহ তাআলা বলল তোমরা আইনা মানে কোথায়, তুমি কোথায় লুকিয়ে যাবে আর কোথায় পালাবে, আমি আল্লাহ রব্বুল আলামিন সর্বক্ষণ তোমাকে পর্যবেক্ষণ করে রাখবো। সকলে বলি সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাইয়েরা, আমরা মনে করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিভাবে দেখেন, আমরা এই মনোভাব করি, আর এই মনোভাব করার পর আমরা সকলে গুনার কাজের মধ্যে লিপ্ত থাকি। আল্লাহ তাআলা বলল, তুমি যে জায়গায় গুনাহ করো না কেন, যে জায়গার মধ্যে বসে থাকো না করো, আমি আল্লাহ তাআলা সর্বক্ষণ তোমাকে কিন্তু আমি দেখে থাকি। সকলে বলি সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার যে পয়েন্টটা হচ্ছে, বান্দা যখন মনে মনে ভাবে আমি একা আছি, আমাকে কেউ দেখবে না, এই সুযোগে আমি গুনাহ করব আর গুনার কাজের মধ্যে লিপ্ত থাকবো। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলার সাথে সাথে জবান আল্লাহ রব্বুল আলামিন বিশ্ববাসীকে জানাই দিল, আমার গোলামেরা তোমরা জেনে রাখো, তোমার মনের ধারণা যদি এরকম হয়ে যায়, তোমার মনের বাসনা যদি এরকম হয়ে যায়, তোমার মনের কামনাগুলো যদি এরকম হয়ে যায়, তুমি যদি গবেষণা করো আর তুমি যদি চিন্তা ভাবনা করো যে দুনিয়ার কোনো মানুষ তোমাকে সঙ্গ দেবে না, দুনিয়ার কোনো মানুষ তোমাকে দেখতেছে না, আমার আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে জানাই দিল। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলল, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন জানাই দিল, কেউ না দেখলে আমি আল্লাহ তাআলা সর্বক্ষণেই তোমাকে দেখি। প্রশ্ন হতে পারে, আল্লাহ তুমি মানুষকে কিভাবে দেখো, তোমার বান্দাকে কিভাবে দেখো? ছোট্ট একটু উদাহরণ দিয়ে আল্লাহ রব্বুল আলামিন বিশ্ববাসীকে জানাই দিয়ে বলল, ও পৃথিবীর মানুষ, ও আমার গোলামেরা তোমরা জেনে রাখো, কোনো শিকারী ব্যক্তি যদি একটি হরিণ শিকার করার জন্য যায়, একটা পাখি যদি শিকার করার জন্য যায়, বনে জঙ্গলে যখন শিকারী ছুটে যায়, তীর থাকে, ধনুক থাকে, বিভিন্ন জিনিসপত্রের মাধ্যমে যখন পশু শিকার করে, এই শিকারী যখন কোনো বস্তুকে টার্গেট করে থাকে, এই মানুষটাও কিন্তু নিঃশ্বাস নেওয়া পর্যন্ত বন্ধ করে দেয়। যদি মানুষটা একটু শব্দ করে দেয়, শব্দ করার কারণে শিকারীটা তার হাত ছাড়া হয়ে যাবে। যদি একটু হরিণকে শিকার করার জন্য যায়, একটি শব্দের কারণে হরিণ কিন্তু ওই জায়গার মধ্যে থাকবে না। শিকারী এই জন্যে সে কোনো প্রকার শব্দ করে না। আমার প্রিয় ভাইয়েরা, শিকারী যেমন শব্দ করে না, শিকারী কি করলো? সতর্কতা হয়ে গেল, কারণ আমি যদি একটা শব্দ করি আমার শিকারী আমার হাত ছাড়া হয়ে যাবে, আমি তাকে ধরতে পারবো না। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে জানাই দিল, একটা শিকারীর যদি মনোভাব এরকম হয়ে থাকে, যদি একটু সে শব্দ করে, একটু যে শব্দ করার কারণে যদি তার হাত ছাড়া হয়ে যায় শিকারীটা, এই শিকারীর যে টার্গেট, শিকারী যেমন তার চোখের পলকটা ফেলে না, আমি আল্লাহ তাআলা আমার বান্দাদেরকে তার চেয়ে শত গুণে বেশি টার্গেটে রাখি। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানাই দিল, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। বান্দা তো মনে মনে ভাবে যদি আমাকে কেউ দেখতেছে না, আল্লাহ মনে দেখতেছে না, কিন্তু আমার আল্লাহ বলল তোমার ধারণাটা ভুল, তুমি ভ্রান্ত ধারণার মধ্যে রয়েছো। আমি আল্লাহ তাআলা ওই শিকারীর চেয়ে শত গুণে তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব সময় টার্গেটে রাখি। আর তুমি যদি মনে করো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখে না, তাহলে তুমি নিজেই নিজে তোমার ক্ষতিকে ডেকে নেবে। আমার প্রিয় ভাইরা,
তাহলে আমরা এখানে বুঝতে পারলাম মানুষ যখন গুনাহ করতে চায়, গুনাহ কিন্তু করতে গেলে কিছু কোয়ালিটি থাকতে হবে। আপনি গুনাহ করতে চাইলে আপনি সহজে গুনাহ করতে পারবেন না। তাহলে গুনাহ করতে গেলে প্রথম নাম্বার যে কারণটা হচ্ছে, মানুষ যখন একাকিত্ব থাকে, মানুষ যখন একা একা বসে থাকে, ওই সময় শয়তানের ওয়াসওয়াসা, শয়তান বেশি পরিমাণ দিয়ে থাকে। এই জন্য দেখা যাচ্ছে একটা যুবক যদি একটা ঘরের মধ্যে বসে থাকে, ওই সময় সে কি করে, সে একটা মোবাইল চাপ দেয়, বিভিন্ন জিনিস, বিভিন্ন পর্নোগ্রাফিগুলো সে দেখা শুরু করে দেয়। তার মানে বুঝতে হবে শয়তান তার উপর ভর হয়ে গেছে। এই জন্য সে বিভিন্ন গান বাজনার মধ্যে মত্ত থাকে। কথা বলেন ঠিক কি না? শয়তান এটা সুযোগ নিয়ে নেয়। আল্লাহ তাআলা বলল, ও আমার বান্দা, তুমি যদি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে এই কাজগুলো করো, আর যদি মনে মনে ভাবো যে কেউ তোমাকে দেখতেছে না, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন কথা বলে দিলাম, আমি আল্লাহ তাআলা সর্বক্ষণ তোমাকে দেখে থাকি। সকলে বলি না সুবহানাল্লাহ। এবার আমরা আল্লাহ তাআলাকে বলবো, আল্লাহ তোমার টার্গেটটা কি রকম? তুমি তোমার বান্দাদের, তুমি তোমার গোলামদের কিভাবে টার্গেট করো? আল্লাহ তাআলা জানাই দিল, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আল্লাহ তাআলা হলো ইন্না, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে এমন ভাবে তাকিয়ে থাকি, ওই দৃষ্টি যেমন শিকারীর চোখ থেকে দৃষ্টি যেমন পড়ে না, আমি আল্লাহ তাআলা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি তার চাইতে বেশি গুণ দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার দিকে নির্দিষ্টভাবে তাকিয়ে থাকি। বান্দা যখন কোনো খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, যখন কোনো খারাপ কাজ করার জন্য সংগঠিত হয়ে যায়, বান্দার দিকে আমি আল্লাহ তাআলা মায়ার নজরে তাকিয়ে থাকি, দেখি বান্দা কখন ফিরে আসতে পারে কিনা। আল্লাহ তাআলা বলল, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আমার প্রিয় ভাইরা, আল্লাহর চাওয়া আর আমাদের চাওয়া আসমান এবং জমিন পার্থক্য হচ্ছে। আমরা গুনাহ করার জন্য কি হয়, হুড়াহুড়ি করি, পারাপারি করি, কিন্তু আমার আল্লাহ তিনি কত দয়ালু, তিনি ভাবে দেখি আমার বান্দারা এই গুনাহ থেকে ফিরে আসে কিনা। আমি তাকিয়ে থাকি, আল্লাহ তাআলা বান্দার দুই চোখ এবং আল্লাহ তাআলার দুই চোখে একখানে আল্লাহ তাআলা তাকিয়ে থাকে। কিন্তু আমরা মানুষ এই জিনিসটাকে অনুভব করতে পারি না, মানুষ এই জিনিসটা বুঝতে পারি না আমরা। আমার প্রিয়